ফজলুল হক মুসলিম হল থেকে কোন কারণে মুসলিম শব্দ বাদ দেওয়া হয়েছে, আজকের বাংলাদেশের এই জনগণের কাছে তার জবাব দিতে হবে এবং মুসলিম শব্দ যোগ করতে হবে। কবি নজরুল ইসলাম কলেজ থেকে কেন ইসলাম তুলে দিতে হবে? এমন বাংলাদেশের জন্য কি এই দেশ ৭১-এ স্বাধীন হয়েছিল? যদি তাই হয়ে থাকে, সেই কারণেই কিন্তু ২০২৪ সালে ৫ই আগস্ট আবার এই কারণেই স্বাধীন হয়েছে। নজরুলের সাথে ইসলাম যুক্ত হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে ইকরা যুক্ত হবে, ফজলুল হক মুসলিম যুক্ত হবে এবং এদেশের ছাত্র জনগণ রব্বি জিদনি ইলমা এই কথা বলেই শিক্ষার জগৎকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে। এর বাইরে গিয়ে আমাদের আসলে বাঁচার আর কোনো উপায় নেই। এই জন্য যে শিক্ষা ব্যবস্থাকে বলা হয় মোর ইউ রিড লার্ন, আপনি যত শিখবেন, এখন আমাদের এক শিক্ষক বলতেন যত শিখবা তত আর্ন এবং আর্ন পাবা। যার কারণে আজকে যে শিক্ষা ব্যবস্থা ১৫.৫ বছরে পেয়েছি, এতে আমরা যত না মানুষ পেয়েছি তার চেয়ে হেলমেট এবং হাতুড়ি বাহিনী বেশি পেয়েছি। আগামী দিনে আর শিক্ষা ব্যবস্থার হেলমেট এবং হাতুড়ি বাহিনী তৈরির ব্যবস্থাপনা এই বাংলাদেশের মানুষ দেখতে চায় না। অন্তর্বর্তীকালীন এই সরকার আশা করি হেলমেট এবং হাতুড়ি বাহিনীর পরিবর্তে বাংলাদেশের দেশপ্রেমিক সেরকম কিছু যোগ্য নাগরিক তৈরি করবে, যাতে করে আমাদের দেশের মেধাবীরা, আপনারা জানেন আমাদের এখানে অনেক সন্তানেরা নিরাপদ মেধা এবং আশ্রয়ের খোঁজে বাংলাদেশের পরিবর্তে এখন বিদেশে যাচ্ছে, আর তারা ফিরে আসছে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, বাংলাদেশে এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে আমাদের মেধা আমাদের কাছে না রেখে বিক্রি করে মেধা, আমাদের মেধা এখন অন্যরা কিনে নিয়ে বিশ্ব আজকে বড় বড় জায়গাগুলোতে আমাদের বাংলাদেশের সন্তানেরা সেখানে নেতৃত্ব দিচ্ছে, অথচ আমাদের দেশ শিক্ষাকে তলাবিহীন ঝুরি করে ফেলা হচ্ছে। এরকম নীতিমালার শিক্ষা আর না তৈরি করে বরং বিদেশে যারা গিয়েছিল তাদেরকে ফিরে নিয়ে এসে মেধা না কোটা, এই বৈষম্যহীন ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ভূমিকার যারা করেছিলেন তাদের মূল মন্ত্রে ফিরে আসার জন্য সেই সমস্ত মেধাবীদেরকে ফিরে আসার উপযুক্ত বাংলাদেশ আমরা তৈরি করব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আল্লাহ তাআলা যেন আমাদের আন্দোলনে যে সমস্ত মীর মুগ্ধ আবু সাঈদরা জীবন দিয়েছে তাদের সহ যারা এখনো আহত আছে তাদের